আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখতে পেতেছেন আজকে আসছি ভাঙার কাছে, মানে আমরা যেখান থেকে মাছ মারি সেখান থেকে দেখতেছেন এই জমি ফার্স্ট রোপণ করেছিলাম। এখন এই যে এখানে এদের সার বুনিয়ে দিয়েছি। এখানে দানা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সম্পূর্ণই দাঁড়িয়ে গেছে, সেরকম একটা সমস্যা হয় নাই। আর এই যে হলো এখন সে পুকুরের কোলে এই যে এটুক গত বছর এখানে রোপণ করেছিলাম সেই পোলাওর ধান। এবার পাতক একটু বেশি ফেলেছি। গত ভিডিওতে বলেছি যে এইখানে রোপণ করবো, আর যে ওইখানে যেটা পুকুর, ওই পুকুরে রোপণ করবো বলেছি। তো পুকুরটা শেষতে হবে। তো আজকে এসেছি, এই শুধু অল্প কাজ, আরও কাজ আছে। আজকে মধ্যবিলে যাবো, মধ্যবিলের পানি দেখবো। তো আজকে এইটা রোপণ করব, আর মধ্যবিলে যে পানিটা চেক দেবো এবং কিছু জমিতে মই টেনে আসবো। তো আসুন এটা এখন রোপণ করি। এটা এখন যে পোলাওর ধানটা অনেক বড় হয় দেখতে, কিন্তু পোলাওর ধান এবার একটু গত বছর দিয়েছিলাম একটা করে গোছ, এবার দিতেছি দুইটা করে, মানে গোছে দুইটা করে দিতেছি। দেখা যাক এবার ফলন। এবার পাতও অনেক বেশি পোলাওর ধান, কিন্তু পোলাওর ধান পাতো হিসেবে মানে ভেবেছিলাম এখানে যতটুকু লাগবে তাদের ডবল ফেলানো হয়ে গেছে। এখন এই পুকুরটা এবার রোপণ করবে। পুকুর আগে পরে কখনো ওই ধান রোপণ করা হয়নি, এবার এই ফার্স্ট। তো আসলে এই যে এটা রোপণ করে উঠি আগে। ইতিমধ্যে দেখতেছেন এটুকু রোপণ করা হয়ে গেছে। তখন চলুন মধ্যবিলে যাবো একটু। চলুন আগে মধ্যবিলে যাই। এখানে একটা ভয় আছে, মাছে না কাটে পাতো, একটা ভয় আছে। দেখিয়ে দেখা যাক যদি কাটে কেটে থাকে। তখন মধ্যবিলে যাই, চলুন। তো মধ্যবিলে আগে যায় নাই, আগে এই যে মাথার জমিতে এসেছি। কারণ এই মাথার জমিতে যে উপরে খোলা, আর এই দুই খোলা রোপণ করেছিলাম, এই দুই খোলা আগে আজকে সার বুনে থেকে দেখতেছেন। এই সার আছে ঝিলিকে দিই, যেটা কি আগাছা জন্মাতে দেয় না, সেই সুদ। তো এটা আজকে প্রয়োগ করতে হবে, কারণ এটা রোপণ করা হয়েছে প্রায় 6 থেকে 7 দিন। তো এখন এটা সারও প্রয়োগ করে দেবো এটা। তো আসুন এটাকে প্রয়োগ করি। এটা প্রয়োগ করার পরে মধ্যবিলে যাইতে হবে। মধ্যবিল দিয়ে আসছি, মধ্যবিলে পানি কম, এক খোলা আজকে মই টেনে দেবো। তো আসুন আগে এটা করি, তারপরে মধ্যবিলে যাবো। হ্যাঁ, ভিডিও তুলতে হবে। ভাবছিলাম তো ক্যামেরা নিয়ে এসেছি, না কাজে আইছি না। মাছ হাতে কাটি দিবা নাকি? হাতে কাটি দিবি কাটি কাটি ধরবে মাছ, একসাথে ধরবে নাকি? না চলে গেছে। এই ওই মাথা দেখো না আগে কেনা কোথায়? বড় হইছে কত রকম? তোমাকে কোনাটা কোথাও দি। আরে তোরা আরে থাক না, থাক এধারে নিচে নাম দি। না নিচে নাম মাছ ধরবে। সব তো মারতে ভাই, সব তো মারতে। হ্যাঁ ঠিক আছে। গাড়ি দাও ভাই এনে কোন ধরে বিল দাও এনে কোন ধরে এনে কেন কাটা না দিল দিলাম এই মানে ওই তো ভাই আর ওদিকে বাদা খেয়ে আছে কি বোধার কথা বলছিস কি গাড়ি শোনা না রাখে বাবা এই যে ঠিক হলো ও তুমি একটা মাছ দিন দাও আপনি দাও কোন দিন মাছ এই না ফুটে এই যে ফুটে খেলে বানা ফুটে না হ্যাঁ এই তো গাড়ি কামল কামল ভাই এটি একটা গ্যারান্টি দিই হ্যাঁ কেন না সান্দা
দাও তো কাঁটা খালি মাছ কলা টানতে দে কলাটা টানো বাইরে না বাইরে না আরে মারা চলো তাই তো এই মারা যায় দে দোস দোস বাবা এ বারো তো বারো হয় না এই তলাটা তো বলাই ইয়ানি ইরি ধরো ঠিক আছে ফাঙ্গাস দেখেছে আগে ফোনা বাসাও চলে নি দাও এই ফোনারি দাও আই দাও না খবর আমি জানি তো ফোনা ছিল না কত ফোনা পেয়েছি কোটি ছিল ভাই কো ভাই কোন ছিল এ বাড়ি নিয়ে এসে বাড়ি রে ভাই এ আরিয়া বলে ও দাঁড়িটা মাঝে মাঝে খাবো আটা তলে সিরিয়াল করছি